ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমি মরে গেলেও কোনোভাবে এই ত্রিশূল তোকে দেব না। সাধুর কথা শুনে চোখ লাল হয়ে ওঠে তান্ত্রিকের। এবার শুরু হয় দুজনের মধ্যে মহাযুদ্ধ। সাধু ভগবানের নাম জপ করতে থাকেন। সাধুর কোমরে লাল একটি কাপড়ে থাকা মহাদেবের ফুল বেলপাতা খুলে নিয়ে সে তান্ত্রিকের দিকে সেই পুঁটুলি ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে তান্ত্রিক তার মাথার জট খুলে দিল। এবার তান্ত্রিক তার সর্বস্ব শক্তি দিয়ে সাধুকে এক হাতে তুলে তাকে ছুঁড়ে ফেলে দিল। সাধুর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সাধু আর কোনো উপায় খুঁজে না পেয়ে শিবলিঙ্গের কাছ থেকে সেই ত্রিশূল তুলে নিল এবং মহাদেবের নাম করে দৌড়ে গেল তান্ত্রিকের দিকে ও তার বুকে সেই ত্রিশূল গেঁথে দিল। হিজলপুর নামক একটি গ্রামে মহেশ নামক একজন সাধু বাস করেন। গ্রামের এক ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে তিনি থাকেন। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী, আর নদীর ঠিক পাশেই রয়েছে পঞ্চবটি গাছ, অর্থাৎ অশ্বত্থ, অশোক, বিল্ল, বট, আমলকি। মহেশ সাধু শিবের বড় ভক্ত। তিনি ওই পঞ্চবটি গাছের তলায় একটি শিবলিঙ্গকে বসিয়ে পুজো করেন নিজের মতো। হায় রে, আজ বড্ড বেলা হয়ে গেল। হে মহেশ্বর, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমায় জল ফুল দিতে আজ আমার বেলা সেরে গেল। এই বলতে বলতে সে সেই পঞ্চবটি গাছের তলায় গিয়ে শিবলিঙ্গকে জল ফুল দিল ও শিবের মন্ত্র পড়তে লাগলো। ওং নমঃ শিবায়, ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এভাবেই মহেশ সাধু মহাদেবের পুজো করেই তার সারা দিন কাটিয়ে দেন এবং তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করেন তার গ্রামের সকল মানুষ যেন ভালো থাকে। হে মহেশ্বর, তুমি আমার গ্রামের সকল মানুষদের ভালো রেখো, তাদের সর্বদা বিপদমুক্ত রেখো। তুমিই একমাত্র ভরসা। মহেশ সাধুর সম্পর্কে গ্রামের লোকেদের ধারণা বেশ ভালোই। গ্রামের মানুষরা সবসময় মহেশ সাধুর সুনামি করেন। বুঝলি শিমুল, দেখ মহেশ সাধুকে, তার পুরো জীবনটাই সে ভগবানের নামে উৎসর্গ করে দিয়েছে। হ্যাঁ, আর মানুষটা খুব সৎ। সে সবসময় গ্রামের ভালো ছাড়া ক্ষতি চায় না। বটেই। অন্যদিকে হিজলপুর গ্রামের পশ্চিম দিকে রয়েছে একটি পরিত্যক্ত শ্মশান। সেই শ্মশানের আশেপাশে দীর্ঘদিন কোনো মানুষ যাতায়াত করে না। চারিদিকে জঙ্গলে ঘেরা সেই শ্মশান। রাতের নিস্তব্ধতায় শেয়াল কুকুরের ডাক শোনা যায় সেখান থেকে। আর সেই শ্মশানের এক ধারে বসে ভৈরবানন্দ নামক একজন তান্ত্রিক মহেশ্বরের উপাসনা ও তন্ত্রবিদ্যা করেন। প্রতি অমাবস্যা, পূর্ণিমার রাতে ও প্রতি সোমবার নিশি রাতে তিনি তার যজ্ঞ করেন। ভৈরবানন্দ তান্ত্রিকের চেহারা সাধারণ মানুষের থেকে যথেষ্ট আলাদা। পরনে তার কালো রঙের একটা ধুতি, গলা ভর্তি রুদ্রাক্ষের মালা এবং শরীরের ওপরের অংশে নেই কোনো আবরণ। ভৈরবানন্দ তান্ত্রিকের মুখ ভর্তি দাড়িতে যেন তার মুখের অর্ধেক অংশ বোঝা যাচ্ছে না। কপালে একটি লাল রঙের তিলক কাটা ও মাথা ভর্তি জট। ওং হিং ক্রিং শিবায় নমঃ, ওং হিং ক্রিং। হে মহেশ্বর, তুমি আমায় শক্তি দাও। তন্ত্র শক্তিতে তুমি আমাকে অপরাজেয় করে তোলো। জয় বম ভোলে, জয় ভোলে। অন্যদিকে মহেশ সাধক সেদিন রাত্রে ঘুমুচ্ছেন। তখন রাত প্রায় গভীর। মহাদেব স্বপ্নে দেখা দিলেন। শোন মহেশ, আমি জানি তুই আমার বড় ভক্ত, তাই আমি তোর কাছেই এসেছি। ওই পঞ্চবটি গাছের পাশে মাটি খুঁড়লে দেখতে পারবি একটা বিশাল শিবলিঙ্গ রয়েছে।
আর তার পাশেই রয়েছে একটা সোনার ত্রিশূল। ওই ত্রিশূলটা তুই তোর নিজের কাছে রাখবি। গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে বা কেউ অসুস্থ হলে ওই ত্রিশূলটা তার মাথায় ছুঁয়ে দিবি। দেখবি সে সুস্থ হয়ে উঠবে ও বিপদ মুক্ত হবে। আমার ওই শিবলিঙ্গটা নিয়ে তুই ওই পঞ্চবটী গাছের তলায় প্রতিষ্ঠা করবি, আর ওখানেই গ্রামের সকলের হাত থেকে আমি পূজিত হতে চাই। পরদিন সকালবেলা মহাদেব সত্যিই আমার স্বপ্নে এসেছিলেন? তবে সে যে স্বপ্ন দেখালেন সেটা কি তবে সত্যি? নিশ্চয়ই। তবে ওইখানে শিবলিঙ্গ রয়েছে, আমাকে দেখতেই হবে। তারপর মহেশ সাধু সেই পঞ্চবটী গাছের পাশে মাটি খুঁড়তে থাকলেন। তার এই কর্মকাণ্ড দেখে গ্রামের অনেকেই এগিয়ে এলেন। আরে আরে সাধু বাবা, এ আপনি কি করছেন? আপনি এভাবে পঞ্চবটী গাছের পাশে মাটি কেন খুঁড়ছেন? তোমরা একটু ধৈর্য ধরো, তাহলেই সব বুঝতে পারবে। তারপর মহেশ সাধু বাবা কিছুক্ষণ মাটি খোঁড়ার পর দেখতে পেল সত্যিই মাটির নিচে একটি শিবলিঙ্গ রয়েছে, আর তার পাশেই রয়েছে একটি ত্রিশূল। তোমরা সবাই দেখছো, আমি শিবলিঙ্গ পেয়েছি। তার মানে ভগবান সত্যি স্বপ্নে আমায় বলেছিলেন কাল রাতে। সত্যি তাই তো, এ যে বিশাল বড় শিবলিঙ্গ। এই ডাকো ডাকো, সকল গ্রামবাসীকে ডেকে আনো। তারপর সকল গ্রামবাসীরা ছুটে এলো এবং দেখল সত্যি ওই মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি শিবলিঙ্গ ও একটি ত্রিশূল। আমি এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করব ওই পঞ্চবটী গাছের তলায়। তোমরা সবাই আজকের পর থেকে এখানে এসেই পুজো দেবে। ধীরে ধীরে সকলের থেকে টাকা তুলে এখানে আমি একটা মন্দির প্রতিষ্ঠা করে দেব। বেশ সাধু বাবা, তবে তাই হবে। আর শোনো সকলে, এই ত্রিশূলটা আমি স্বপ্নে পেয়েছি। মহাদেব স্বয়ং আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছেন গ্রামের কারো কোনো বিপদ হলে আমার হাতের দ্বারা এই ত্রিশূল তার মাথায় ছুঁয়ে দিতে। তারপর থেকে গ্রামের সকলে ওই পঞ্চবটী গাছের তলায় আসতে থাকে পুজো দিতে। একদিন গ্রামের থেকে অনেকজন মহিলা এলেন পুজো দিতে। সাধু বাবা, সামনেই তো শিবরাত্রি, আমরা সকলে এখানেই জল ঢালতে আসব। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই আসব। হ্যাঁ, তোরা সবাই এখানে এসেই বাবার মাথায় জল ঢালিস। আচ্ছা, তোরা তো সকলেই শিবরাত্রি করিস, কিন্তু তোরা কি জানিস এই শিবরাত্রি কেন পালন করা হয়? না সাধু বাবা, আমরা তো সেটা জানি না। কেন পালন করা হয় শিবরাত্রি? এ যে এক পুরাণের কাহিনী রে। শোনান না বাবা সেই কাহিনী। বেশ, তবে শোন। একবার দেবী সতী দেখলেন স্বর্গে সকল দেবতারা যাত্রা করছেন। তিনি এমন সময় নারদকে ডেকে পাঠালেন। নারায়ণ নারায়ণ, প্রণাম দেবী সতী। বলুন, এইভাবে আমাকে ডেকে পাঠানোর কারণ? আজকে স্বর্গে কি আছে নারদ? এভাবে সকল দেবতাগণ আকাশপথে যাত্রা করছেন যে। নারদ কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, না মানে আমি ঠিক তা জানি না দেবী। নারদ, তুমি আমার কাছে মিথ্যে কথা বলো না। আমি জানি তুমি কিছু একটা লুকোচ্ছ। আসলে দেবী, আপনার পিতা এক যজ্ঞের আয়োজন করেছেন, যেখানে আমন্ত্রিত স্বর্গের সকল দেবতাগণ, কেবল শিব বিনা। কি? সকল যজ্ঞে আমার স্বামীকে প্রয়োজন, শিব বিনা কোনো যজ্ঞ হতেই পারে না। নারায়ণ নারায়ণ, সে কি আর আমি জানি না দেবী? না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তারপর দেবী ছুটলেন মহাদেবের কাছে। মহাদেব! কি ব্যাপার দেবী, তোমাকে এত উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? আমার পিতা তার গৃহে এক যজ্ঞের আয়োজন করেছেন। সেখানে স্বর্গের সকল দেবতাগণকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আপনাকে করেননি। এই অপমান আমি কিভাবে সইব?
তুমি শান্ত হও সতী। না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমি এখনই পিতৃগৃহে গিয়ে এর কারণ শুনব। কেন সে আমার স্বামীকে অপমান করলেন? তারপর তো সতী গেলেন তার পিতৃগৃহে। সেখানে সভাভর্তি দেবীগণ যজ্ঞে আমন্ত্রিত। বন্ধ করুন, বন্ধ করুন এই যজ্ঞ। আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই যজ্ঞ হতে পারে না। কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে এখানে আসার সাহস কে দিয়েছে? পিতা, আপনি এই যজ্ঞ বন্ধ করুন। আপনি জানেন না শিব বিনা কোনো যজ্ঞ এই স্বর্গে হয় না? এটা হতে পারে না। আমি তো তোমাকে আমন্ত্রণ জানাইনি। তাছাড়া আমি আমার যজ্ঞে কোনো ভিক্ষুক, শ্মশানচারীকে এবং তার স্ত্রীকে আমন্ত্রণ জানাতে বাধ্য নই। এই আপনি কি বলছেন? এই সভা ভর্তি লোকের সামনে এভাবে আমার স্বামীকে অপমান করতে আপনি পারেন না। একজন স্ত্রী হয়ে আমি এই অপমান কিছুতেই সহ্য করব না। এখনই যজ্ঞের আগুনে আমি আমার দেহ আত্মাহুতি দেব। তারপর সেই যজ্ঞের আগুনে সতী আত্মাহুতি দেয় এবং মহেশ্বর সেই খবর শুনে ছুটে আসেন। সতী! মহেশ্বর দক্ষরাজের গৃহে আসেন ও যজ্ঞের আগুন থেকে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে স্বর্গে তাণ্ডব নাচ নাচতে থাকেন। আর সেই সতীকে নিয়ে মহাদেবের ওই তাণ্ডব নৃত্যের দিনই পালন করা হয় শিবরাত্রি। সাধু বাবা, আপনি কত সুন্দর করে কাহিনীটা আমাদের গুছিয়ে বললেন। আর একটি কাহিনীও আছে। কি সাধু বাবা? অন্য একটি কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রে, দেবদেবীদের এরকম অনেক কাহিনী আছে পুরাণে। তার অনেক কিছুই আমাদের কাছে অজানা। সাধুর গল্প শুনে সকল গ্রামবাসীরা তাদের বাড়ি ফিরে গেল। তার ঠিক পরে সেদিন দুপুর বেলায় ভজন নামক একজন ছুটে এলো মহেশ সাধুর কাছে। সাধু বাবা, সাধু বাবা, বাঁচান, বাঁচান আমায়। কি হয়েছে? কি হয়েছে তোর? আমার মেয়ের ম্যালেরিয়া হয়েছে, মনে হয় আর বাঁচবে না। ডাক্তাররা শেষ জবাব দিয়ে দিয়েছে। এখন আমি কি করব সাধু বাবা? একমাত্র আপনিই পারেন ওকে বাঁচাতে। তোর মেয়ের কিছুই হবে না। কই চল, নিয়ে চল আমাকে। তারপর মহেশ সাধু তার হাতে সেই ত্রিশূলটা নিয়ে চলল ভজনের সাথে। এই যে সাধু বাবা, আমার মেয়ে, ওকে দয়া করে আপনি বাঁচিয়ে তুলুন। তারপর মহেশ সাধু তার হাতে ত্রিশূলটা নিয়ে ছুঁয়ে দিল সেই মেয়েটির মাথায় এবং কিছুক্ষণের মধ্যে সত্যি ভজনের মেয়ে একদম সুস্থ হয়ে উঠল। সাধু বাবা, আপনি বাঁচালেন আমার মেয়েকে। না, সবই তার ইচ্ছে। জয় বাবা মহেশ্বরের জয়। তারপর মহেশ সাধু তার কুটিরে ফিরে গেলেন। অন্যদিকে কাল শিবরাত্রি, কালই আমাকে মহাযজ্ঞে বসতে হবে। তন্ত্রবিদ্যা, জাদুবিদ্যা অর্জন করতে হবে আমায়। কাল মধ্যরাতেই আমি যজ্ঞ আরম্ভ করব। বম ভোলে, বম বম ভোলে। তান্ত্রিক সেই শুনশান শ্মশানের এক কোণে ধ্যানে বসলেন। তার সামনে রয়েছে মহাদেবের একটি রুদ্র মূর্তি। এক মনে সে ধ্যান করতে থাকল। সে ধ্যান করতে করতে জানতে পারল মহেশ সাধুর স্বপ্নে পাওয়া সেই শক্তিশালী ত্রিশূলের কথা। ধ্যান থেকে চোখ খুলেই ভৈরবানন্দ তান্ত্রিক বলতে থাকল, একই ওই মহেশ সাধুর কাছে এত শক্তিশালী ত্রিশূল রয়েছে, এই যে স্বপ্নে পাওয়া। হে মহেশ্বর, তুমি আমার স্বপ্নে ধরা দিলে না, তুমি ওকে স্বপ্নাদেশ দিলে। না না, এ কিছুতেই হতে পারে না। যে করেই হোক ওই ত্রিশূল আমাকে ছিনিয়ে নিতেই হবে ওই মহেশ সাধুর কাছ থেকে। ওই ত্রিশূল আমার লাগবেই। ওই ত্রিশূল যদি আমি যজ্ঞের কাজে লাগাতে পারি,
তাহলে আমি মহাতন্ত্রবিদ হতে পারবো। পরদিন শিবরাত্রি করতে গ্রামের সকল মহিলা এলো পঞ্চবটী তলায়। নাও, তোমরা সকলে এক এক করে শিবলিঙ্গের মাথায় জল ও দুধ ঢালো। গ্রামের সকল মহিলারা বড় ভক্তি ভরে পঞ্চবটী তলায় সেই শিবলিঙ্গের মাথায় জল ও দুধ ঢালতে থাকলো। ঘণ্টা, শঙ্খ ও উলুধ্বনির আওয়াজে চারদিক ভরে উঠল। পুজো শেষ হলে গ্রামবাসীরা সকলে যে যার বাড়ি ফিরে যায়। সেদিন রাত্রিবেলা এখন এই নিশীতে আমাকে ওই ত্রিশূলটা আনতে যেতেই হবে। ওটা আমার চাই, চাই ওটা আমার। তারপর ভৈরবানন্দ তান্ত্রিক সেই ত্রিশূল আনতে গেল পঞ্চবটী গাছের তলায়। কি এখানে তো কোনো ত্রিশূলই নেই, তবে কি সাধুর কুটিরে সেই ত্রিশূল রয়েছে? এই ভাবতে ভাবতে তান্ত্রিক এগিয়ে গেল মহেশ সাধুর কুটিরের দিকে। মহেশ সাধু তখন ক্লান্তি নিয়ে গভীর ঘুমে মগ্ন। সাধু এখন ঘুমাচ্ছে, এই সুযোগ। ওই তো ত্রিশূলটা। আমাকে ওই ত্রিশূলটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপর তান্ত্রিক যেই ত্রিশূলটা স্পর্শ করল, ঠিক এমন সময় ঘুম ভেঙে যায় সাধুর। কে কে তুই? আমার ত্রিশূল দে। তান্ত্রিকের হাত থেকে কেড়ে নিয়ে নিল সাধু সেই ত্রিশূল। আমার ওই ত্রিশূল লাগবেই, দে আমাকে। সাধু সেই ত্রিশূল নিয়ে ছুটে যায় পঞ্চবটির তলায় এবং মহাদেবের সামনে সেই ত্রিশূল রেখে দেয়। তান্ত্রিকও সেখানে ছুটে যায়। তান্ত্রিক জোর করে সেই ত্রিশূল আবারও নিতে যায়। তোর এত বড় সাহস! এটা আমার মহাদেব আমায় দিয়েছেন। এই ত্রিশূল তোর মতো শয়তানের হাতে আমি কিছুতেই দেব না। তুই আমার ক্ষমতা জানিস না। ওই ত্রিশূল নেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না। মহাদেবের সামনে থেকে সেই ত্রিশূলটা তুলতে যায় তান্ত্রিক, কিন্তু কোনোভাবেই সে তার সর্বস্ব শক্তি দিয়েও সেই ত্রিশূল নিতে পারে না। আমি বলেছিলাম এই ত্রিশূল কোনোভাবেই তুই নিতে পারবি না। তান্ত্রিক তখন রাগান্বিত হয়ে তার মাথার জট খুলল এবং সেই বিশাল জট দিয়ে পেঁচিয়ে ফেলল সেই মহেশ সাধুকে। ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমি মরে গেলেও কোনোভাবে এই ত্রিশূল তোকে দেব না। সাধুর কথা শুনে চোখ লাল হয়ে ওঠে তান্ত্রিকের। এবার শুরু হয় দুজনের মধ্যে মহাযুদ্ধ। সাধু ভগবানের নাম জপ করতে থাকেন। ওং নমঃ শিবায়, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। সাধুর কোমরে লাল একটি কাপড়ে থাকা মহাদেবের ফুল বেলপাতা খুলে নিয়ে সে তান্ত্রিকের দিকে সেই পুটলি ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে তান্ত্রিক তার মাথার জট খুলে দিল। এবার তান্ত্রিক তার সর্বস্ব শক্তি দিয়ে সাধুকে এক হাতে তুলে তাকে ছুঁড়ে ফেলে দিল। সাধুর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সাধু আর কোনো উপায় খুঁজে না পেয়ে শিবলিঙ্গের কাছ থেকে সেই ত্রিশূল তুলে নিল এবং মহাদেবের নাম করে দৌড়ে গেল তান্ত্রিকের দিকে ও তার বুকে সেই ত্রিশূল গেঁথে দিল। জয় বাবা মহেশ্বর। সঙ্গে সঙ্গে সেই তান্ত্রিকের দেহ কালো আকার ধোঁয়া হয়ে উবে গেল আকাশে। তারপর কয়েক বছর কেটে যায়। পঞ্চবটী তলায় একটি মন্দিরও তৈরি করা হয়েছে এখন। গ্রামের সকল ভক্তরা আসেন সেই মন্দিরে পুজো করতে এবং মহেশ সাধুই পুজো করেন এই মন্দিরে। একদিন গ্রামের একজন মহিলা পুজো দিতে আসেন, কিন্তু হঠাৎই মন্দিরে ঢোকার আগে দেখতে পেল সে এক ছায়া মূর্তি সরে যেতে। পরদিন সকালে মন্দিরে পাওয়া গেল সেই মহিলার মৃতদেহ। এভাবে যেই মন্দিরে পুজো দিতে যেত, পরদিন সকালে তারই মৃতদেহ পাওয়া যেত মন্দির প্রাঙ্গণে।
সব কথা মহেশ সাধু জানতে পেরে সে ঠিক করে সে মন্দিরে যজ্ঞ করবে। তাই এক পূর্ণিমা রাতে মহেশ সাধু তার যজ্ঞ শুরু করল। ওং নমঃ শিবায়, ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়, ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। কে তুই? এই পবিত্র স্থানকে নরক বানিয়ে তুলেছিস, ভক্তদের মেরে ফেলছিস এই মন্দির প্রাঙ্গণে। কে কে তুই? বল, সাহস থাকলে সামনে আয়। ঠিক এমন সময় উপস্থিত হলো ভৈরবানন্দ তান্ত্রিকের পিশাচ রূপ দেহ। বিকট দেখতে তার মুখমণ্ডলী, শরীরের মাংসগুলো যেন পচে গেছে ঠিক এমন। বল, কি চাস তুই? কেন এমন করছিস? আমি এই মন্দিরে কাউকে পুজো করতে দেব না, আমি কাউকে ভালো থাকতে দেব না। তুই তো মহাদেবের পূজারী, মহাদেবের ভক্ত। তাহলে তুই একজন ভক্ত হয়ে কি করে পারছিস মহাদেবের কাছ থেকে তার ভক্তদের পুজো কেড়ে নিতে? সাধুর কথা শুনে পিশাচ সজোরে হেসে উঠল। সে তার চোখ থেকে আগুনের বলয় বার করে ছুঁড়ে দিল সাধুর দিকে। সাধুর যজ্ঞে সেই আগুন এসে পড়ায় তার কোনো ক্ষতি হল না, তবে সে আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকলো এবং যজ্ঞের ছাই জ্বলন্ত আগুনের চারদিকে ছড়িয়ে দিতে থাকলো। ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায়, ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুখীয় মাহোমিতাৎ। কিছুক্ষণ পর শিবলিঙ্গের গা থেকে একটি হলুদ রঙের বলয় বার হয়ে লাগলো পিশাচের দিকে। প্রবল জোরে সে চিৎকার করে উঠল। এমন সময় পিশাচের পুরো দেহে আগুন ধরে যায় এবং সে একটি হলুদ রঙের বলয়ে পরিণত হয়। এই হলুদ রঙের বলয় থেকে তান্ত্রিকের আগের রূপ ফুটে উঠল। সে সাধুকে প্রণাম করল এবং শেষে শিবলিঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে নিশ্চিহ্ন হয়ে গেল সেই পিশাচ। তারপর থেকে গ্রামবাসীরা আবারও শান্তি ও ভক্তি মনে পঞ্চবটী তলার মন্দিরে পুজো দিতে পারল।